সংসারের কাজ তো আমরা সবাই করে থাকি। তাই সংসারের কাজের সাথে, সাথে আমাদের প্রত্যেকেরই উচিত নিজের কিছু ভালো লাগা, ভালোবাসার কাজ করা। যেটাতে নিজের মন ভালো থাকে, নিজে ভালো থাকবে। আর যদি তুমি নিজে ভালো থাকো, তাহলেই তুমি সবাইকে ভালো রাখতে পারবে। কারণ তুমি যদি নিজেই ভালো না থাকো, তাহলে তুমি অন্যদেরকে কিভাবে ভালো রাখবে? তাই নিজের মনকে ভালো রাখা সবচেয়ে বেশি প্রয়োজনীয়, আমি যেটা মনে করি। তাই প্রত্যেকটা মেয়ের উচিত মানে সে ওয়ার্কিং ওমেন হও আর হচ্ছে হাউসওয়াইফ হও। নিজের যেটা ভালো লাগে সেটা আগে তুমি প্রায়োরিটি দিয়ে করো। আর নিজের যদি মন ভালো থাকে তাহলেই তুমি সবাইকে ভালো রাখতে পারবে। তো আমিও সেই হিসাবেই সকালবেলা ঘুম থেকে উঠেই বসে পড়েছিলাম নিজের হাতের কিছু কাজ নিয়ে। বললাম না কিছুদিন শরীর খারাপ ছিল তো কিছু হাত দিতে পারিনি। তো আবার শুরু করে দিয়েছি কিছু হাতের কাজ করা। তোমাদেরকে আস্তে, আস্তে সব দেখাবো। তো একটা ইয়াররিংসের সেট তৈরি করছিলাম এমব্রয়ডারি দিয়ে। তো সকালবেলা উঠেই স্টার্ট করেছি। রাত্রিবেলা আর করা হচ্ছে না ঠান্ডার চোটে। আর যা ঠান্ডা পড়েছে, আর তার মধ্যে ছেলের এখন স্কুল স্টার্ট হয়ে গেছে। তো ওইটা করে চালটা একটু ধুয়ে রেখে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। চালটা একটু ভিজিয়ে রেখে বেরিয়ে পড়েছিলাম ছেলেকে স্কুলে দিতে। তো রাস্তায় যাওয়ার পথে ছেলের একটু টিফিন কিনে নিয়েছিলাম। কারণ ১ম দিন তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। টিফিনটা নিয়ে যেতে না করেছিল, তবুও আমি সঙ্গে টিফিনটা রেখেছিলাম। যাতে কিনা যদি ওরা খেতে দেয় তো টিফিনটা দিয়ে দিয়েছিলাম। আর সকালবেলা যখন বেরিয়েছি ১ম দিন, তাই জন্য আমি স্কুলে গেছিলাম। তো আমার শ্বশুরমশাই আজকে যাননি। আমি ওর আমার হাসব্যান্ড আর আমার ছেলে গেছিলাম। আর এই যে রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম, এত ঠান্ডা লাগছিল তোমাদেরকে কি বলবো, হাড় কাঁপুনি দেওয়া ঠান্ডা। এমনি ঠান্ডা পড়েছে, তার মধ্যে হাড় কাঁপুনি দেওয়া ঠান্ডা। তো ছেলেকে ১ম দিন স্কুলে ঢুকিয়ে তো আমরা ব্যাক করে এসেছি। আর আমি দেখো ওপর নিচ পুরো মুড়ে রয়েছি। তবে বাড়িতে এসেই আগে বসিয়ে দিয়েছিলাম ভাতটা। আমার গানটা তোমরা শুনতে পারলে কেমন লাগলো বলো? তো আসলে যখন মনটা ভালো থাকে, শরীরটাও ভালো থাকে, সঙ্গ দেয়, তখন গান করতে, করতেই মোটামুটি কাজ করি। কী হয় বলো তো? তাহলে কাজের প্রেশারটা মনে হয় না যে এত কাজ আছে, এই চিন্তা, ওই চিন্তা মনে আসে না। গান করতে থাকা ভালো। নিজের মধ্যে নিজে গুনগুন করি, আর গান করলে কিন্তু মনটাও ভালো থাকে। চাটা ঠান্ডা হতে দিয়ে আসলে গরম চা না আমার খাওয়া বারণ আছে। চাটা খাওয়াই বারণ, তবুও আমি চা খাই, কিন্তু গরম, গরম চা খাই না। একটু ঠান্ডা করতে দিয়ে আমি এদিকে হচ্ছে আমার খাটটাকে বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছিলাম। যতটা স্পিডে তোমাদেরকে দেখি, ততটা স্পিডে হয়তো করতে পারিনি। তবে আমি সবার ফার্স্টেই কাজটা করি কী বলো তো? আমার ঘরের মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে আমার খাটটাকে গোছানো। আগেই গোছানোর চেষ্টা করি। কারণ আমার হাসব্যান্ডও না একটা খাট অন্ততপক্ষে গোছানো দেখতেই পছন্দ করে। তো ও গেছিলো আমাকে বাড়িতে দিয়ে আবার ও চলে গেছিলো ছেলেকে আনতে। তার কারণ হচ্ছে ছেলের ১-১.৫ ঘন্টার মধ্যেই ছুটি হয়ে যাবে। দাঁড়িয়ে থেকে নিয়ে যেতে বলেছিল, কিন্তু আমি দাঁড়াইনি, রান্না করতে হয় বলে আমি চলে এসেছি। তো ও আবার রিটার্ন গেছে ওকে আনতে। আর এদিকে আমি দেখো, এদিকে জানলাগুলো না কোনোটাই খুলিনি। তার কারণ হচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে কদিন ধরে। তো জানলাগুলো একটু বন্ধই রেখেছি ২-৩ দিন ধরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সীমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এতক্ষণ ধরে সকালবেলার মর্নিং রুটিনটা তোমরা মোটামুটি দেখতেই পারলে। আর এখন হচ্ছে চা নিয়ে বসেছি, চা খেয়ে নেবো। আর যারা বাংলায় শুনতে ভালোবাসো তাদের জন্য শুভ সকাল বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে দেখছো, ভালো লাগলে ব্লগটা প্লিজ লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো, কারণ আমি রেগুলার হয়তো এক টাইমে ব্লগ দিতে পারি না। তো যখনই আপলোড করব তখনই যেন তোমরা আমার ব্লগটাকে দেখতে পারো। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো।
তো যাই হোক, সকালে চাটা খেয়ে তারপরে বাকি আদার্স কাজে হাত দেবো। আজকে রান্না বলতে গেলে ভাতই করব। আর আমি একটু বেরোবো আজকে, ছেলেকে মায়ের কাছে দিয়ে দেবো। আর হচ্ছে আমার হাজব্যান্ড কালকে চিকেন করেছিলাম, তো চিকেনটা রয়েছে, ওখান থেকে চিকেন ও নেবে, আমারও হয়ে যাবে। তো সকালবেলা রান্না কিছু নেই, রাত্রিবেলা দেখা যাক কী করা যায়। আর একটু বেরোবো তাড়াতাড়ি, ও স্কুল থেকে আসলে তারপরে মোটামুটি 11টার দিকে বেরিয়ে যাব। একটু কাজ আছে আমার। আর কোথায় যাব তোমরা কিন্তু সঙ্গে থাকলে জানতে পারবে। তো চলো, সঙ্গে থাকো। ফুলটা দেখো কি সুন্দর, এটা হচ্ছে ঝুমকো জবা। আমার মানে শ্বশুরমশাই নিয়ে এসছে নিচে ঠাকুরের পুজো দেওয়ার জন্য। তো ফুলটা দেখে আমি এক কটা না মানে ফটো তুলে নিলাম। ফুলটা খুব সুন্দর দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে। তো যাই হোক, দেখো ফুলটা সত্যি সুন্দর, তাই না বলো? তোমাদেরকে বললাম না আমি একটা জায়গায় যাব, আসলে গেছিলাম হচ্ছে বড় বাজারে। তোমাদেরকে আমি লাস্ট উইকের একটা শর্টসে শেয়ার করেছিলাম যে আমি বড় বাজার যাব, তো রেডি হয়েছিলাম। এক্স্যাক্টলি সেদিন আমি বড় বাজার গেছিলাম, কিন্তু কি হয়েছে জানো, কিছু জিনিসপত্র কিনেছিলাম। তো সেদিনকার কিনে নিয়ে আসার পরে ওই যেই দোকান থেকে কিনেছি, যদিও আমার চেনাশোনা দোকান, আমি আগে ওখান থেকে মানে জিনিসপত্র কিনতাম, আমি যে ইয়াররিংস বা এইসব জুয়েলারি তৈরি করি, তো ওখানেই না আমি সব জিনিসপত্র ফেলে রেখে দিয়ে চলে এসেছিলাম। তো ওনার কাছে গেছিলাম, তো ওনার সঙ্গে মানে মাঝে ফোনে কথা বলেছিলাম যে আমি ফেলে রেখে এসেছি, তো ওনারা তুলে রেখে দিয়েছিল। খুব ভালো ওরা, এই যে দোকান দাদারা। তো ওনার কাছে তো রিটার্ন নিতে গেছিলাম জিনিসপত্রগুলো। তো তারপরে মায়ের কাছে আবার রিটার্ন চলে গেছে। কিছুদিন ধরে যেহেতু শরীর খারাপ ছিল, আমি না যেতে পারিনি। তো একটু শরীর ঠিক হওয়াতে চলে গেছিলাম কালকে। তো গিয়ে আগে ওগুলো রিটার্ন নিলাম আর টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। কি কি কিনেছি টোটাল আমি তোমাদেরকে একটা মানে ব্লগিং আমি শেয়ার করব। তো দেখো, তারপর রিটার্ন মায়ের কাছে চলে গেছিলাম ব্যাক করার পথে। তো এটা সবাই মিলে বসে একটু চা খেয়ে নিলাম, বোন, আমি, অরূপ সবাই মিলে বসে একটু চা করে খেয়ে নিয়ে তারপর আমি আবার বাড়ির দিকে চলে এসেছিলাম। তো বাড়ি আসা হয়নি, ছেলেকে নিয়ে আবার চলে গেছিলাম হচ্ছে একটু পার্কে। ওকে একটু পার্কে ঘুরিয়ে, তার কারণ হচ্ছে সারাদিন ধরে মানে বেরোতে পারিনি, মার কাছে গেছিলো ওইটুকুনি, ওকে একটু পার্কে ঘুরিয়ে মানে খেলিয়ে তারপরে একটু টিফিন নিয়ে আমাদের বাড়ি চলে এসেছিলাম। মা না, বেশি খেলা দিতে হবে না, তুমি এমনি চলো চলো চলো, হয়ে গেল। পেছন দিকে বেশি কাজ হইব না। যা আবার যা না না, ওর মতন দেখে নয়, তুমি তোমার মতন খেলো, ওকে কপি করবে না, তুমি তোমার মতন খেলো। ভালোই খিদে পেয়েছিল, তো আসার পথে একটু মোগলাই কিনে নিয়ে এসেছিলাম। তো নিয়ে এসে সবাই মিলে ঘরে বসে একটু খেয়ে নিয়ে তারপরে হচ্ছে রাতে আমার একটু কাজ ছিল, আসলে ছেলের নতুন মানে ক্লাস যেহেতু শুরু হয়ে গেছে, তো ওর বইপত্র খাতা কিছুটা মলাট দেওয়া বাকি ছিল। আগে কিছুটা দিয়েছে, আমার হাজব্যান্ড দিয়েছে, আর বাকি কিছু খাতাপত্র আমি দিয়ে দিলাম। তো ওগুলো নিয়ে বসেছিলাম। তো ওইগুলো মলাট দিয়ে মোটামুটি আজকের কাজ কমপ্লিট আমার। আর শুধু রাতের রান্না করে তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই তোমাদের সাথে দেখালাম। তো কেমন লাগলো জানিও। আর একটু মলাট শেষ হয়ে গেছিলো, ও আবার একটু মলাট এনে দিল। তো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো, আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি বড়বাজার থেকে কী কী কিনে নিয়ে এসেছিলাম সেটা অবশ্যই শেয়ার করব। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আর আমার মানে কি বলবো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো। এটাই হচ্ছে আজকে যে আমার সারাদিনের রুটিন। তো কেমন লাগলো জানিও কমেন্টে অবশ্যই। আর ভালো লাগলো কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে এবং পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ব্লগিংয়ের সাথে। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো। টাটা।